আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বর্ণনা করে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরে দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়াতে সুদ খাওয়া অসুবিধা নাই, ঘুষ খাওয়া অসুবিধা নাই, চুরি ডাকারি বাটপারি চিটারি করো অসুবিধা নাই। বান্দা মনে রাখো, তোমার এই কৃতকর্মের কারণে, তোমার এই খাসলতের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এগুলোর হিসাব দিতে হবে। ওরে মুসলমান, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবেন, তার জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো গতি নাই। কারণ কোন মানুষের যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা মিনিটের হিসাব আমি আল্লাহর দরবারে দে, বান্দা একটা মিনিটের হিসাব আল্লাহর দরবারে দেওয়া সম্ভব না। কিয়ামতের মাঠে মানুষ দুই দলে আল্লাহ বিভক্ত করবেন, একটা জান্নাতি আরেকটা জাহান্নামী, একটা হবে ডানপন্থী আরেকটা বামপন্থী। রব্বে কারীম ডানপন্থীদের হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন, আমলনামা পাওয়ার পরে ডানপন্থীরা জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যারা বামপন্থী হবে, বামপন্থীদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা সরাসরি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই নাফরমানের হাতের মধ্যে সরাসরি আমলনামা দিবা না। এই নাফরমানের সঙ্গে আমার বোঝাপড়া আছে, এই নাফরমানের সঙ্গে আমার হিসাব বিকাশ আছে। এই দুনিয়ার জমিনে থাকতে এই নাফরমানরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম। একটা মাছ যেমনে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল, নাফরমান দুনিয়ার জমিনে থাকতে আমি আল্লাহর নিয়ামতে ঠিক তেমনি ভাবে ডুবিত ছিল। বলে একটা মাছ যেভাবে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় আছে, আমরা মানুষগুলি আল্লাহর নিয়ামতের মধ্যে ঠিক তেমনি ভাবে ডুবিত, ঠিক কিনা? আল্লাহর কোন নিয়ামতের অস্বীকার করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বারবার বলেছেন, আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ বান্দা তোমার নাই। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, এটা দেখার জন্য মানুষের 5 তলা 10 তলা বিল্ডিং এর দিকে তাকানোর প্রয়োজন নাই। আপনার 3.5 হাত বডির দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনারে আমারে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। এই বডির দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে আল্লাহ আপনারে আমারে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। আপনাদের লামাকাজি বাজারেও মাঝে মধ্যে এরকম ভিক্ষুক পাওয়া যায় যাদের হাত নাই পাও নাই, আছে না নাই? এমনও মানুষ আছে যাদের হাতও নাই পাও নাই, এমনও আছে যাদের হাত নাই, কারো আছে পাও নাই, আছে না? গইরাইয়া গইরাইয়া মুখের মধ্যে তালা নিয়া মুখ দিয়ে ডিয়া ভিক্ষা করে, আছে না? এদের দিকে তাকাইবেন, মাঝে মধ্যে তাকাইয়া নিজেরে নিজে প্রশ্ন করবেন যে আল্লাহ তারেও তুমি বানাইছো, আমারেও তুমি বানাইছো, তুমি যদি চাইতা তারেও তো আমার মতো বানাইতে পারতা। আল্লাহ পারতেন কিনা? কিন্তু আল্লাহ আপনারে আমার নিয়ামত দিচ্ছেন, আমরা হাঁটতে পারি, চলতে পারি। যার একটা হাত নাই, যার একটা চোখ নাই, যার একটা পাও নাই, যারা মাযুর মানুষ, তাদের বন্ধু বান্ধব কম, আছে না নাই? তাদের সঙ্গে জীবনে কেউ সেলফি তুলতো না, তার বন্ধু বান্ধব নাই। কিন্তু আপনার আমার হাত আছে, পাও আছে, বন্ধু বান্ধবের অভাব নাই। আমার যুবক ফুলাবান যেটি আছে, এটি তো শুধু বন্ধু না, বান্ধবীও আছে, আছে না নাই? তো যদি তার একটা হাত না থাকতো, চোখ একটা যদি টেরা থাকতো, বান্ধবী আইতো? বান্ধবী তো দূরের কথা, বন্ধুই আইতো না। তোর লোকে চললে আমার হইতো না, তোর লেভেল আর আমার লেভেল সমান না, হইতো না? কিন্তু মুসলমান, আল্লাহ আপনার আমার প্রতি রহম করেছেন, বড় দয়া মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করে
কোরআনের মধ্যে আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, বান্দা আমি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে বড় আহসান করে, বড় দয়া মায়া করে বানাইছি। ওরে মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সুন্দর করে বানাইছেন, আহসান করে বানাইছেন। এই কথা বলার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, কোরআনুল কারীমের মধ্যে চারটা কসম করেছেন। চারটা কসম করে আল্লাহ বলছেন মানুষ সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। চারটা কসম কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। চারটা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বড় আহসান করে, বড় দয়া মায়া করে বানাইছি। বড় মায়া করে আল্লাহ বানাইছেন আমাদের। আল্লাহ কেন বানাইছেন? যদি আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বড় দয়া মায়া করে বানাইছি। কেন বানাইছি তাও আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিদেরকে পাঠাইছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। অথচ দুনিয়াতে আইসা দুনিয়ার গোলামি করতে করতে আল্লাহরে ভুলে গেছে। আছে না নাই? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আটকাবেন। এরাই হবে বামপন্থী। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, এই নাফরমানের হাতের মধ্যে আমলনামা দিবা না। নাফরমান দুনিয়ার জমিনে আমি আল্লাহর এত পরিমাণ নিয়ামত খাওয়ার পরেও আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর দাসত্ব করে নাই, আমি আল্লাহরে বলে একদিন আল্লাহ বলে একটা ডাক দেই নাই। আজকে তার জন্য আমার কোনো দয়া মায়া নাই। এই দুনিয়াতে সবার জন্য আমি আল্লাহ রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সবার জন্য রহমান। আস্তিকের জন্য রহমান, নাস্তিকের জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান। এক কথায় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের মানুষ পাঠাইছেন সমস্ত মানুষের জন্য আল্লাহর নাম হচ্ছে রহমান, দয়ালু আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান থাকবেন না। বেঈমানদের জন্য, নাফরমানদের জন্য আমার আল্লাহ হবেন কাহার। সুবহানাল্লাহ। আর মুমিন যারা হবে, যারা নেককার বান্দা হবে, ডানপন্থী যারা হবে, তাদের জন্য আমার আল্লাহর নাম হবে রহিম। সুবহানাল্লাহ। কিন্তু কাফেরদের জন্য আল্লাহ হবেন কাহার, বড় মারাত্মক। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের জন্য কাহার রূপ ধারণ করবেন। আর ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা, নাফরমানের জন্য আজকে আমার কোনো দয়া মায়া নাই। নাফরমানের বাম হাতের মধ্যে আমলনামা সরাসরি দেওয়ার কোনো দরকার নাই। নাফরমানের বাম হাতরে লোহার মতো শক্ত করে দে। নাফরমানের বাম হাতরে লোহার মতো শক্ত করে দেয়া হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার নাফরমান বান্দার হাত লোহার মতো শক্ত করে দিয়েছি, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোনো চিন্তা করিস না, আমার নাফরমান বান্দার লোহার মতো শক্ত হাত তার বুক বরাবর ছিদ্র করে তার বুকে ঢুকাইয়া দে।
বুক বরাবর ঢুকাবে, ঢুকাইয়া পিছনে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নাফরমানের বাম হাতে লোহার মতো শক্ত করে বানায়া বুক বরাবর ঢুকাইয়া পিছনের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলবে এবার আমলনামা হাতে দে। আমলনামা ফেরেশতারা হাতে দিবে। নাফরমান বান্দার চেহারা সামনে, হাত পিছনে। নাফরমান বান্দা আমলনামা দেখে না। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার নাফরমান বান্দা আমলনামা তো দেখে না। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে এই ফেরেশতারা, নাফরমান রে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বড় দয়া মায়া করেছি, বড় আহসান করে দুনিয়াতে পাঠাইছিলাম, মায়া করে বড় আদর করে দুনিয়াতে আমি আল্লাহ তারে পালছি, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করে নাই। আজকে তার জন্য আমার কোনো দয়া মায়া নাই। নাফরমান বান্দার হাতে যেহেতু আমলনামা দিয়ে দিছো, আমলনামা দেখে না, আজকে তার ঘাড় ভেঙ্গে মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যা। বলে তার চেহারা মুড়াইয়া দেয়, ঘাড় ভেঙ্গে মস্কাইয়া ফেরেশতারা পিছনের দিকে নিয়ে যাবে। বলবে আমলনামা দেখ। নাউজুবিল্লাহ পড়েন না। নাফরমান বান্দা আমলনামা হাতের মধ্যে নিবে, হাতে নিয়ে মিজানের পাল্লায় যাবে। মিজানের পাল্লায় যাওয়ার পরে আমলনামা ভারী হবে না, হালকা হবে। গুনার পাল্লা ভারী হয়ে যাবে। নাফরমান বান্দা আমলনামা নিয়ে ফুলসিরাতের ঘাটে যাবে। যাওয়ার পরে দেখবে ফুলসিরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে নাফরমান বান্দা তাকাইয়া দেখবে জাহান্নাম তার জন্য উত পেতে বসে আছে। জাহান্নাম উত পেতে বসে আছে। এটা আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, এখানে কারা যাবে? বলে সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য জাহান্নাম। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে। মুসলমান ডাক দিয়ে বলেন, যুগের পর যুগ যদি কোনো মানুষ কোনো জায়গায় অবস্থান করে, তার পেটের মধ্যে খিদা লাগবে নি? খিদা লাগবে নি? বুক লাগবে নি? পানির পিপাসা লাগবে নি? নাফরমানদেরকে যখন জাহান্নামে দেয়া হবে, নাফরমানদের পানির পিপাসা লাগবে। পানির পিপাসায় আল্লাহকে ডাকতে থাকবে। পানির জন্য, শুধু পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর আল্লাহকে ডাকবে। 1000 বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামীরা যখন আল্লাহকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিনকে পানি দাও, পানি দাও বলে চিৎকার করবে, আল্লাহ জবাব দিবেন না। 1000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা নাফরমান বান্দা কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার নাফরমান বান্দা পানি চায়। বলে এই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির কোনো ব্যবস্থা রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। তাহলে জাহান্নামীদেরকে পানি কই থেকে দিব? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার নাফরমান বান্দা তো মানে না, 1000 বছর ধরে আপনাকে ডাকতে আছে, পানির পিপাসায় আপনাকে ডাকে, আপনি পানি দেন, পানির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইল্লা হামীমান ওয়া গাসসাকা, নাফরমানদেরকে পানি দে। আল্লাহ কি পানি দিব? আল্লাহ বলেন ইল্লা হামীমান ওয়া গাসসাকা, জাহান্নামের মধ্যে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। এই যে জাহান্নামীদেরকে পুরাইছি, তার শরীর থেকে রক্তপুঞ্জ যেগুলো জমিনে পড়ছে, এগুলো জাহান্নামের আগুন দিয়ে ফুটাইয়া নাফরমানের হাতে দিয়ে দে। আল্লাহু আকবার বলেন। বলে জাহান্নামের মধ্যে তারে যে আগুন দিয়ে জ্বালাইছি, এই যে রক্তপুঞ্জ যেগুলো নিচে জমা হয়েছে, এগুলো তুইলে আবার জাহান্নামের আগুন দিয়ে এগুলো ফুটানো হবে।
ফেরেশতারা জাহান্নামীদের রক্তপুঞ্জ এগুলো একটা পাত্রে নিয়ে জাহান্নামের আগুন দিয়ে ফুটাবে। ফুটাইয়া নাফরমানের হাতের মধ্যে যখন দিয়ে বলবে পানি নে, নাফরমান চিন্তা করবে না, কারণ 1000 বছরের পানির পিপাসা। নাফরমান বান্দা একবারও চিন্তা করবে না এটা ঠান্ডা পানি না গরম পানি, পানিটা পরিষ্কার নাকি অপরিষ্কার, চিন্তা করার সময় নাই, কারণ 1000 বছরের পানির পিপাসা। নাফরমান বান্দা কোনো কিছু চিন্তা করবে না, পানি শব্দ শোনার সঙ্গে সঙ্গে পানি হাতে নিয়ে পান করে ফেলবে। পান করার সঙ্গে সঙ্গে নাফরমানের জিহ্বা সহ কলিজা পুড়ে, ভিতরের নারী বুড়ি পুড়ে, সবকিছু পুড়ে পিছনের রাস্তায় বাহির হয়ে যাবে। এত আযাব, কিন্তু মরণ নাই। মরণ একবারই হয়। এত আযাবের পরও কি মরণ নাই? আযাব হবে। পানি পান করার পরে জ্বালা আরো বেড়ে যাবে। নাফরমানরা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ পানি চাইলাম শান্তির জন্য, পানির পিপাসা নিবারণ করার জন্য পানি চাইলাম, ভিতরে জ্বালা নিবারণ করার জন্য পানি চাইলাম, আল্লাহ কি পানি দিলেন? জ্বালা আরো বেড়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে জাহান্নামীরা, দুনিয়ার জমিনে যা কৃতকর্ম করেছিস এটা তোর কৃতকর্মের ফল, এটা তোর কৃতকর্মের ফল বান্দা, আমার কিছু করার নাই। জাহান্নামীদেরকে হিসাব নিয়ে কোথায় দেয়া হবে? কোথায়? জাহান্নামে। হিসাব নিয়ে, কারণ হিসাব যার কাছে চাইছে তার কাছে কি? তার জন্য জাহান্নাম। আর আরেকটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? চাই তো। দুই হাত উঁচু করে আল্লাহকে একবার দেখায় দেন, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন।